বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা আমার শুরু হচ্ছে আমার বাড়ি থেকেই। এখন বাজছে হচ্ছে 10:45 এখন বাজছে, কারণ আজ আমরা যাচ্ছি গোয়া। আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 4টে নাগাদ। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কারণ বেশি রাত হয়ে গেলে ক্যাব বুকিং করতে খুব অসুবিধা হয়। তার জন্য আমাদের গাড়ি আসার কথা ছিল, আমাদের নিজেদের গাড়িটাই, কিন্তু আমাদের ড্রাইভার খুব অসুস্থ বলে আসতে পারেনি। তাই আমরা বেরিয়ে পড়বো এই 11:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করবো। তাই ব্লগটা এখান থেকে শুরু করলাম। লাগেজ মোটামুটি সব কিছুই প্যাকিং হয়ে গেছে আমাদের। আর আজকে ডেট হচ্ছে, আমরা যে ডেটে যাচ্ছি সেই ডেটটা হচ্ছে 22শে জানুয়ারি। তাই খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পর গোয়া যাচ্ছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনাদের জন্য। এই যে এটা হচ্ছে আমার ব্যাগ, মোটামুটি লাগেজ ব্যাগ সব কমপ্লিট হয়ে গেছে। ওই যে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ হয়ে গেছে, আর একটা লাগেজ ব্যাগ আছে। এটা হচ্ছে আমার আউটফিট আজকে, কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। আর এটা হচ্ছে আমার একদম পার্সোনাল বন্ধু বলতে পারেন আমার এই ব্যাগটা। আর এটা হচ্ছে আমার পুরোটাই আউটফিট। কেমন লাগছে আপনারা জানাবেন সবাই। চলুন আপনাদের সঙ্গে এয়ারপোর্টে দেখা হবে। আমাদের সব লাগেজ প্যাকিং হয়ে গিয়েছে, আমরা বেরোচ্ছি। আমাদের ক্যাব চলে এসছে, ওই যে দূরের যে গাড়িটা ঘোরাচ্ছে ওইটাই আমাদের ক্যাব চলে এসছে। আমাদের ক্যাব, আমাদের নিজেদের গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যাবে যেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। এটাই হচ্ছে এয়ারপোর্টের মেন এন্ট্রান্স, আর এটাই হচ্ছে সেই সেকেন্ড এয়ারপোর্ট, টার্মিনাল 2। এটা নতুন বানিয়েছে এয়ারপোর্টটা। দেখুন কতটা সুন্দর, বাইরেটাই দেখতে দেখুন কতটা ঝলমল ঝলমল করছে। আমার তো এয়ারপোর্ট দেখে মনেই হয় না, আমার মনে হয় কোনো 7 তারা 5 তারা হোটেল। দেখুন কত সুন্দর এই এটার নাম হচ্ছে কেম্প পেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। কত সুন্দর দেখুন, আমার সাথে আপনারাও এটা এনজয় করুন। আপনার টিকিটটা দিয়ে, টিকিটে যে স্ক্যানার আছে সেই স্ক্যানারটা মেশিনের উপর চাপালেই স্ক্যান হয়ে যাবে। তারপর এই গেটটা খুলে গিয়ে আপনার আইডেন্টি কার্ড দিয়ে আপনাকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে। এটা হচ্ছে ভেতরের এয়ারপোর্টের কিছু কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এয়ারপোর্টটা খুব সাজানো গোছানো, তাই আমি কিছু কিছু অংশ ভিডিও করেছি। দেখুন কত সুন্দর এয়ারপোর্টটা। এয়ারপোর্টের ভেতরে আপনারা কিছু কিনতে চাইলে সব পেয়ে যাবেন। আর এখানে ভোরবেলাতে বা তারপরে যাদের ফ্লাইট ছিল তারা এখানে বিশ্রাম করছিল, অনেকজনে ঘুমাচ্ছিল। আমরা বসার সেরকম জায়গা পাইনি, তাই আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এবং এয়ারপোর্টটা দেখছিলাম কত সুন্দর। যেহেতু ফার্স্ট টাইম আমি এই এয়ারপোর্ট থেকে ট্রাভেল করছি, তাই আমার ঘুমানোর একদম ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে এয়ারপোর্টটা কত সুন্দর, কোথায় কি আছে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা লঞ্চ দেখছিলাম যে আমাদের HDFC কার্ডের লঞ্চ কোথায় ফ্রি পাওয়া যাচ্ছে। তো এখানে একটা লঞ্চ দেখতে পেলাম, সে লঞ্চে গিয়ে আমরা HDFC কার্ডের আমাদের অ্যাক্সেস আছে নাকি জেনে নিলাম। তো আমাদের HDFC কার্ডের অ্যাক্সেস ছিল, তাই আমরা উপরে গিয়ে লঞ্চে খাওয়ার জন্য উপরে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে সেই VIP লঞ্চ। এই এয়ারপোর্টে একটাই লঞ্চ, যেটা কেম্প পেগোডা ইন্টারন্যাশনাল ফার্স্ট এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে দুটোই লঞ্চ আছে, কিন্তু এটা যেটা নতুন সেকেন্ড এয়ারপোর্ট সেটাতে একটাই লঞ্চ আছে। এই লঞ্চে দেখো কত সুন্দর, এখানে এই গোটাটাই হচ্ছে শুধু VIP লঞ্চ।
তা আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম যে কেউ আছে নাকি, কিন্তু এত রাত হয়ে গেছিলো যে কেউ ছিল না, হাতে গোনা 1-2 লোক ছাড়া সবই ফাঁকা। প্রথমে দেখতেই পাচ্ছ যে ফাঁকাই ছিল, তারপর কিছু কিছু লোক এসেছিলো। তারপর এখানে ডিনারের যেসব মেনুগুলো ছিল সেই মেনুগুলো আমি কিছু কিছু মেনু এখান থেকে নিয়েছিলাম। পোলাও, তারপর আরও অনেক কিছু চিকেনের আইটেম, তারপর আপনার স্ন্যাক্স অনেক কিছুই ছিল। তো সব কিছুই আমি অল্প অল্প করে নিয়েছিলাম। এখানে আমি চিকেনটা অল্প মতো একটু নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, কারণ যেহেতু ভেজের আর কোনো অপশান ছিল না পোলাওটার সাথে কিছু খাওয়ার জন্য, শুধু চিকেনটাই ছিল আর অন্য কিচ্ছু ছিল না, তার জন্য আমি চিকেনটা একটু দেখানোর জন্য নিয়েছিলাম। আর তার সাথে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, রায়তা নিয়েছিলাম, এগুলো নিয়েছিলাম। আরও অনেক কিছু অপশান ছিল, পাস্তা ছিল, সমোসা ছিল, স্প্রিং রোল ছিল, কিন্তু আমি এত কিছু নিইনি। স্যান্ডউইচ ছিল, অনেক কিছু অপশান ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো তাই আমি অল্পর মধ্যেই খেয়েছিলাম। তারপর আমরা ডিনার কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম, এবং যেহেতু অনেক রাতে ডিনার করেছিলাম এবং যাতে ডাইজেস্ট ঠিক করে হয় এবং শরীর অসুস্থ যাতে না হয়, তার জন্য এখান থেকে একটা কোকোকোলার ক্যান নিয়ে নিয়েছিলাম। কোকোকোলার ক্যানটার দাম নিয়েছিল 100 টাকা, ঠিকঠাকই দাম নিয়েছিল, কারণ এয়ারপোর্টে এমনিতেই সব জিনিসের দাম বেশি, কিন্তু কোকোকোলাটা যা এমআরপি ছিল তাই দামই নিয়েছিল আমাদের কাছে। সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছিলো। এই ফার্স্ট টাইম এয়ারপোর্টের যা এমআরপি তাই দাম নিল। আমি ফার্স্ট টাইম দেখলাম যে কোকোকোলাটা একই সেম দাম নিয়েছিল। তারপরে কোকোকোলাটা একটু এনজয় করছিলাম, বসেছিলাম। বসে থাকতে থাকতে পেছনটা পুরো দেখছি যে আমাদের D5-এ আমাদের যে জোনটা বলেছিল D5, সে D5-এ কেউ ছিল না, পুরো ফাঁকা। যেহেতু এমনিতে রাত 2-2:30 বাজছিল, তার জন্য আমাদের D5-এর জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল। শুধু আমরা দুজন বসেছিলাম, আরও আমাদের সাথে আর 2-1 জন বসেছিল। এয়ারপোর্টটা দেখুন আপনারা পুরোটাই ফাঁকা। এয়ারপোর্টটা এমনিতে একটু কম থাকে ফাঁকা। কীরকম দেখুন, এরকম পরপর 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 সিট বসার অনেক জায়গা আছে। দেখুন আর একসাথে প্রায় 50টা-100টা সিট আছে। তো প্রত্যেক সিটে হ্যান্ডেলের যে জায়গাটা আছে, হ্যান্ডেলটা হাতের হ্যান্ডেল হচ্ছে এই দিকটাতে, আর এই দিকের হ্যান্ডেলটাতে
এই যে দেখুন কীরকম চার্জিং সিস্টেম করা আছে দেখুন, মানে লেফট সাইডে যে বসবে সেও চার্জ করতে পারবে, আবার রাইট সাইডে যে বসবে সেও চার্জ করতে পারবে, আবার ইউএসজি সিস্টেমও আছে এইখানে। মানে কত সুন্দর সিস্টেম করেছে দেখুন, আপনাকে চার্জিংয়ের জন্য আলাদা কোথাও কোনো পয়েন্টে যেতে হবে না। আমার হাজব্যান্ড কেমন দেখুন, বাড়ি থেকে যে একটা নতুন প্যান পরে এসেছে, তো প্যানের যে ট্যাগটা খুলতে হয় দেখুন, সেই ট্যাগটাই খুলেনি, ট্যাগটাই পরে চলে এসেছে, যে ট্যাগটাই পরে চলে এসেছে। এখানে এসে ট্যাগটাকে আমি খুলছি এয়ারপোর্টের মধ্যে, মানে কীরকম ব্যাপার ভাবুন একবার। গোয়া যাওয়ার এত আনন্দ উৎসাহ যে নতুন প্যানে যে ট্যাগ লাগানো আছে সেটাই খেয়াল নেই, ট্যাগ পরেই চলে এসেছে এয়ারপোর্টে। তাহলে ভাবুন একবার কীরকম কেয়ারলেস। তাহলে এটা শুধু এই যে D5 কাউন্টার, এই D5 কাউন্টার থেকে আমাদের এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস শুরু হবে, কিন্তু এখন অনেকটাই ফাঁকা, সেরকম লোকই আসেনি, তাই বোর্ডিং পাসটা খুব লেট করেই শুরু হয়েছিল। আর ওই যে পেছনে দেখুন একটা এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, ওই যে সাদা কালারের দেখুন দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়াটা, ওই এয়ার ইন্ডিয়াটাই আমাদের নিয়ে যাবে, তাই এখান থেকেই বোর্ডিং পাসটা শুরু হবে। বোর্ডিং পাস হয়ে গেল। তারপর বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে আস্তে আস্তে ভেতরে নিয়ে গেল। ওই যে এয়ার ইন্ডিয়াটার এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঘড়িতে বাজছিল 3:40 আর আমাদের ফ্লাইটের সময় ছিল 4:20, তাই কিছুক্ষণ আগেই বোর্ডিং পাস কমপ্লিট করে দিয়েছে। যেহেতু 4:20 আমাদের টাইম, তাই এইভাবেই আমরা লাইন দিয়ে সবাই ভেতরে যাচ্ছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যখন ভেতরে পৌঁছালাম, দেখছি ভেতরে সিচুয়েশানটা এরকম। যেহেতু অনেক দিন পর এয়ার ইন্ডিয়াতে আমি ট্রাভেল করছি, প্রথম ইন্ডিগাতেই ট্রাভেল করতাম, ইন্ডিগোর সিটগুলো খুব একটা কমফোর্টেবল ছিল না, কিন্তু এয়ার ইন্ডিয়ার সিটগুলো খুব কমফোর্টেবল। আর আমাদের সিটটা ছিল একদম লাস্টের দিকে, যেহেতু কোনো চয়েস ছিল না, তাই লাস্টের সিট দুটোই নিতে হয়েছিল। আর এইভাবে আমি সিটগুলোকে টিপে দেখছিলাম কতটা কমফোর্টেবল, সেটা বসার পরই বুঝতে পেরেছিলাম অনেকটাই কমফোর্টেবল। আর এই যে লাস্টের 3টে সিট দেখছো, তার মধ্যে 2টো সিট ছিল আমাদের, যেহেতু কোনো চয়েস ছিল না তাই নিতে বাধ্য হয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটা অবশ্যই অল করতে ভুলবেন না কিন্তু। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকুন, এই ভিডিওটার পার্ট 2 আসছে। আর